এভরিওয়ান, কেমন আছো সবাই? চলো আজকে একটা রান্নার রেসিপি শেয়ার করব। তালের বড়া। শুনেছি নারকেলের নাকি চোখ আছে, মাথায় পড়ে না, কিন্তু তালের নাকি চোখ নেই। তাই যারা তাল বাগানের পাশ দিয়ে যাবে তারা কিন্তু একটু সাবধানে যেও। যদিও আমাদের যে আগে হাউজিংয়ে থাকতাম ওখানে তাল গাছ ছিল, দু একবার ওখান থেকে তাল নিয়ে তালের বড়া খেয়েছি, বেশ ভালো। কিন্তু এখন তো আর আমরা যেখানে আছি সেখানে তো আর তাল বাগান নেই, তাই অবস্থা মাত্র 20 টাকায় এই তালটা কিনে নিয়ে আসলাম। আর নিয়ে এসেছিলাম নারকেল, সেটাও পয়সা দিয়ে। কিন্তু একটা সময় জানো তো আমাদের নারকেল কিনতে হতো না, কারণ আমাদের যেহেতু বারাসাতে বাড়ি ছিল, আমাদের বাড়িতে 3টে নারকেল গাছ ছিল, তাই বস্তা বস্তা নারকেল বিক্রি করেও নিজেদের খাওয়ার জন্য রেখেও পড়ে থাকতো। যাই হোক, এখন তো আর কিছু উপায় নেই, পয়সা দিয়েই এই নারকেল তাল কিনে আনলাম। আর এনেছিলাম কলা, যদিও কলা গাছটা আমার বাড়িতে ছিল না, কারণ আজকে হবে তালের বড়া। আর একটা কথা, যারা তাল বাগানের পাশ দিয়ে যাবে একটু সাবধানে যেও, কিন্তু কখন মাথাটা পড়ে যাবে। যাই হোক, একটু মজা করলাম, সঙ্গে থাকো, পুরো রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। এই দেখো, তালটাকে বাবা আগে ফাটিয়ে নিল, এবার এই খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিক আগে। দেখো আমার বাবা বসেছে তাল চালতে। মোটামুটি আমার বাবাই প্রতি বছর তাল চালে, আগে চালতাম আমিও হাত লাগাবো একটু বাদে, কারণ ওইদিকে মাকে একটু রান্নার জোগাড় করতে দেওয়া এমন একটা প্রসেস, একা করতে গেলে খুব চাপ। আমার মা আগে করতো, তাল চালবে, তাল ওই নারকেল কুড়াবে, কলা দিয়ে সে মাখবে, তারপরে আমার দাদুর বাড়ি তার পিসির ওপরে পিসিরা থাকতো, পিসিদের দিয়ে আসতো। এখন তো আর এখানে কেউ নেই, একজন আছে, তাকে দিয়ে আসা হবে। আর এখন তো মার অতটা খাটতে পারে না, এখন শরীর ভালো না, তাই বাবা তাল মোটামুটি প্রতি বছরই বাবাই চেলে দেয়, যদি ঘরে থাকে, না থাকলে ডিউটি গেলে তো আলাদা। আর আমি নারকেলটা কুড়িয়ে দেবো, আর মা হচ্ছে তালের বড়াটা মাখবে, কিছুটা মা ভাজবে, কিছুটা আমি ভাজবো। কারণ তালের বড়া একার পক্ষে করা খুব চাপের, কিন্তু খেতে ভালো লাগে। অনেকে বলে তালের বড়া দিয়ে আসার জন্য। আমার বাবা আগে ইচ্ছাপুরে, আমার মাসি থাকতো, এই তালের বড়া বানিয়ে সে ইচ্ছাপুরে দিয়ে আমার বাবা ডিউটি ধরতো। তো আমার মেসো মারা গেছে, আমার মেসো বলতো, বাবা তোমার এনার্জি আছে, এই তালের বড়া দিয়ে তুমি আবার ডিউটি যাবে। মানুষ খেতে ভালোবাসলে তো কি। আর আমার মা খাওয়াতে খুব ভালোবাসে। বলছি না, একটা সময় তালের বড়া হলে আমাদের জন্য যদি এই কটা থাকতো, প্রতি বাড়িতে বাড়িতে দিতে দিতে, আমার দাদুর বাড়ি, পিসির বাড়ি, মাসির বাড়ি, এরকম দিতে দিতে মানে আমাদের জন্য হয়তো থাকতো না। যাই হোক, সেগুলো আর কেউ মনে রাখে না আজকাল, বুঝেছো তো। তুমি একটা সময় হয়তো অনেকের জন্য অনেক কিছু করেছো, কিন্তু দেখবে হয়তো একটা বিপদে পড়লে দেখবে সেই মানুষগুলোরই কিন্তু আর কোনো মানে অস্তিত্ব খুঁজে পাবে না। কারণ তুমি আজ বিপদে পড়েছো, হয়তো তুমি সে ভাবছে হয়তো কোনো সাহায্য লাগবে, এরম ভেবে কি বলবো, আর নিজের কথা নিজে বলে মানে যোগাযোগই রাখবে না, এরম একটা ব্যাপার। যাই হোক, যার কেউ নেই তার ভগবান আছে, তাই না বলো? মানে যাই হোক, এখানে আসার পরও একজন একটা মানে পাড়াতেই একজনের সাথে আলাপ হয়েছে, তাদের বাড়ি দিয়ে আসা হয়, তারাও দিয়ে যায়, তারা পুজোর প্রসাদ পাঠায়, আমাদের বাড়ি থেকে আর পুজোর প্রসাদ যায়। যাই হোক, তবে একটা কথা কি জানো তো, নিজের থেকে পর ভালো, আবার পরের থেকে জঙ্গল ভালো। আর একটা বিষয় হচ্ছে, তুমি বিপদে পড়লে তখন কিন্তু সেটা দেখতে পাবে যে মানে কে আপন আর কে পর, সেটা কিন্তু তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে। আর আমাদের লাইফে মানে আমাদের ঘরে যা বিপদ গেছে, যারা আমাকে পার্সোনালি চেনো বা আমার বাবাকে চেনো, তারা জানে, তোমরা জানো না। সেই বিপদে মানে একা বোধহয় মাকে, আর দ্বিতীয় যখন আবার বাবার করোনা হলো তখনও যাদেরকে ফোন করলাম তারা ভয়ে আসলো না। কেউ বললো গরুমারা জঙ্গলে গেছি। যাই হোক, আমার বাবাকে তো আমি করেছি, সুস্থ করে নিয়ে এসেছি, কিন্তু এটাও ঠিক, আমার বাবার অফিসের লোক ছিল বলে, মানে যেহেতু আমার বাবা কলকাতা পুলিশে আছে, সেখানে একটা ওয়েলফেয়ার আছে, সেই দাদারা ছিল বলে হয়তো আমার মায়েরও একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার বাবার লেগেই আছে। মানে আমাদের গত বছর আমারও একটা ইনজোর্ড হয়েছিল, আমি কোটারিতে ভর্তি ছিলাম, কিন্তু উতরে গেছি। কিন্তু সেই সময় সেই মানুষগুলো যাদেরকে একটা সময় আমার মা বাবা এত আপ্যায়ন করেছে, কোনো কিছু রান্না করলে তাদের অত দূরে দিয়ে আসা, সেই সব কিন্তু তারা সব ভুলে গেছে। বলতে খারাপ লাগে, কিন্তু সত্যি কথা বলে দেওয়াই ভালো। আর আমি একটু সত্যি বলতে খুব ভালো পছন্দ করি। যাই হোক, বিকালে আবার তালের বড়ার কী কী প্রসেস হচ্ছে তোমাদেরকে জানাবো, সঙ্গে থেকো। নারকেল কোড়ালো, এইটা কোথাও
নারকেলটাকে ভেঙে নিয়েছিলাম দুভাগ করে। আর এই নারকেল কোড়ানো খুব ঝামেলা, খুব একটা আমি কোড়াতে আমার ইচ্ছাও হয় না, তাই আজকে আর কোড়াবো না। আজকে এই নারকেলটাকে এরকম করে কেটে নিয়েছি, কেটে এবার ছুরি দিয়ে এই পেছন যে কালো পোর্শনটা আছে এটাকে ছাড়িয়ে ফেলে দেবো। দিয়ে এবারে মিষ্টি মেশিনে যে বাটিটা, ছোট বাটিটা আছে, এই যে ছোট বাটিটা দেখছো, এই বাটির মধ্যে একটু জল দিয়ে কুড়িয়ে নেবো, মানে একদম পেস্ট করে নেবে না, একটু দানা দানা থাকবে, একদম কাই হয়ে গেলে তখন কিন্তু আর ভালো লাগবে না। তোমাদের বেটে আবার দেখাচ্ছি। এই দেখছো আমার মা, এই দেখছো তালের বড়ার এটা মা মাখছে, এর মধ্যে কলা দেওয়া হয়েছে, একদম ভালো করে মাখতে হবে। মৌরি আছে, আসলে স্ট্যান্ড নেই তো তাই জন্য একটু দেখাতে অসুবিধা হচ্ছে। আর 1 চিমটে নুন দিয়েছি। আর এর মধ্যে যাবে এই যে নারকেলটা, এই যে নারকেলটা বেটে রেখেছি। আর যাবে হচ্ছে আটা আর চিনি, এগুলো দিয়ে ভালো করে মাখতে হবে। মেখে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। আমার মা তালের বড়াটা মাখছে। নারকেল বলি দিতে হবে একটু সুজি, তাহলে মুচমুচে ভাবটা হয়। আর চালের গুঁড়োও দেওয়া যায়, চালের গুঁড়ো আমাদের কাছে আজকে নেই, তাই জন্য চালের গুঁড়ো ছাড়াই বানাতে হচ্ছে। মেখে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। যেহেতু সুজিটা মিস্টেক হয়ে গেছিলো তাই দেখিয়ে দিলাম। নারকেল, কলা, সুজি, চিনি, মৌরি, মানে যেগুলো বললাম তালের কাঁতার সাথে ভালো করে মেখে তারপরে বুঝে বুঝে আটা দিতে হবে, মানে একটু একদম লেইও হবে না, আবার একদম টাইটও হবে না। সেই আটার পরিমাণটা তো সেভাবে বলা যায় না, সেটা তোমাকে বুঝে বুঝে দিয়ে এটাকে মাখতে হবে। যেমন দেখো, দেখে এখনও একটু আটা লাগবে, তাই জন্য আবার একটু আটা দিচ্ছি। আরও লাগবে। তালের বড়ার যে মিশ্রণটা দেখেছিলে ওটা মেখে ফ্রিজে রাখা ছিল। এখন সন্ধ্যাবেলা প্রথম লটটা আমি ভাজবো, তারপরটা মা ভাজবে, যদিও অল্প করেই ভাজা হবে, কারণ ওই বাসি খেতে ভালো লাগে না, যখন আবার পরের দিন খাবো তখন আবার ভেজে নেবো। তুমি ফ্রিজে রেখেও ভাজতে পারো। দেখে নাও এবার ভাজার প্রসেসটা দিয়ে দেখে নিলাম যে মিশ্রণটা ঠিক আছে কিনা, কারণ অনেক সময় যদি পাতলা হয় তাহলে কিন্তু ভালোভাবে উঠবে না। এবার এবার বাকিটা দিয়ে দেবো। আর একটা কথা, প্রথমে একটা দুটো ভেজে একটু টেস্ট করে দেখে নেবে যে মিষ্টিটা লাগবে কিনা। এবার তোমরা তোমাদের মাপ মতো মিষ্টি দেবে, কেউ যদি একটু বেশি খায়, কেউ আবার একটু হালকা মিষ্টি পছন্দ করে, সেটা তোমাদের মাপ মতো তোমরা বুঝে দেবে। তার থেকে ওটাই ভালো হবে, 2-3টে ভেজে আগে একটু টেস্ট করে দেখে নেবে, সে বুঝে যদি মনে হয় লাগবে তাহলে একটু চিনি দেবে। আবার যদি মনে হয় একটু লেগে যাচ্ছে তাহলে পরে আবার একটু আটা মিক্সড করে একটু টাইট করে নেবে। এবার পুরোপুরি তো বলে দেওয়া যায় না, তোমাকে পরিমাপ মতো বানিয়ে নিতে হবে। আর একটা বিষয়, তালের বড়া মোটামুটি সবাই জানে, কিন্তু যারা জানে না, যারা প্রথমবার শিখছে, সবাই তো কোনো না কোনো দিন প্রথমবার শিখেছে। আমিও তাই আমার মায়ের থেকে শিখেছি, যদি কেউ আমার থেকে শেখে আমারও খুব ভালো লাগবে। দেখছো এরকম লাল লাল হয়ে গেছে, একদম পুড়িয়ে ফেলবে না, একটু দেখে বোঝা যায় না ভাজা হয়েছে, ভালো করে তেল ছেঁকে তুলে নেবে। আর এই যে ফাইনাল লুক দেখতে পাচ্ছ। এবার বাবাকে দিয়ে খেয়ে বলুক কেমন হয়েছে। তালের বড়াটা অপূর্ব হয়েছে, অপূর্ব, তুলনা হয় না।